আপনার আমার জীবনে এমন অনেক সঙ্গী আছে যাদের আমরা চাইলেও ভুলতে পারবো না। কেন বলুন তো? কারণ তাদের সুন্দর ব্যবহারের জন্য। তাদের সাথে দেখা হওয়া মাত্রই যে তারা হেসে দিয়ে কথা বলে এবং উত্তম আচরণ করে, শুধুমাত্র এসব গুণের জন্যই আমরা হয়তোবা চাইলেও তাদের ভুলতে পারবো না, ভোলা সম্ভব না। তাছাড়া আমি মনে করি একজন সৎ এবং আদর্শবান ব্যক্তিত্বের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সুন্দর ব্যবহার বা উত্তম আচরণ। দেখুন, উত্তম আচরণ হচ্ছে আপনার খাবারে লবণের মতো। লবণের তারতম্য যেমন খাবারকে সুস্বাদু বা বেস্বাদে পরিণত করতে পারে, ঠিক তেমনি অনেক গুণী মানুষও আছে যারা শুধু এই সুন্দর ব্যবহারের অভাবে তাদের আত্মীয় স্বজন থেকে শুরু করে পাড়া প্রতিবেশী, পরিচিত অপরিচিত লোকদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে শুধুমাত্র এই সুন্দর ব্যবহারের অভাবে। তাই চলুন না আমরা সবাই সবার সাথে অন্তত সুন্দর ব্যবহারটা বজায় রাখি। কি কঠিন কিছু বললাম? কাউকে দেখলেই হেসে দিয়ে কথা বলা, উত্তম আচরণ করা, এগুলো ভালো মানুষের গুণ, ভালো মনের মানুষের অন্যতম বৈশিষ্ট্য। হ্যাঁ, আমরা অনেকেই আছি সুন্দর ব্যবহার করি, কিন্তু সবার জন্য কি সেই ব্যবহারের তারতম্যটা সমান হয়? না। আমরা অনেকেই আছি সুন্দর বা ভালো আচরণ করি, মুখ দেখে, ধর্ম বর্ণ, সাদা কালো ছোট বড়, এটা কি কোনো ভালো মানুষের কাজ হতে পারে? কখনোই না। একজন সুন্দর মনের মানুষের ব্যবহারটা সবার জন্য সমান হবে। সে কখনোই সাদা কালো, ধর্ম বর্ণ, ছোট বড় দেখে ভালোবাসবে না। তার ভালোবাসা হবে সবার জন্য সমান। আমরা কি পারি না সবার সাথে সবে অন্তত সুন্দর ব্যবহারটুকু বজায় রাখতে? আসুন আমরা সবাই সবার সাথে অন্তত সুন্দর ব্যবহার এবং উত্তম আচরণ করি। এতে আমাদেরই মঙ্গল, ইহকাল হোক এবং পরকাল, দু জায়গায় আমাদের জন্য মঙ্গল বয়ে আনে। তাছাড়া মনে রাখবেন, সুন্দর ব্যবহার আপনার জীবনের একটা সঞ্চয়, যা কিছু কিছু সময়ে অর্থের চেয়ে বেশি উপকারে আসে।